পরবর্তী প্রশ্ন হচ্ছে, ফজরের ফরজ নামাজের বিনিময়ে আদম আলাইহিসসালামের উম্মতের সওয়াব জোহরে ইব্রাহিমের উম্মতের সওয়াব দেওয়া হবে, এরকম হাদিস আছে কি? এরকম কোনো হাদিস আমার জানা নেই। সম্ভবত এগুলি মিথ্যুকরা বানিয়েছে এবং সেগুলো প্রচার করছে। কোনো উম্মতের সওয়াব কোনো মানুষকে দেয়া হবে এমন কোনো সহিহ হাদিস আমরা পাইনি। এগুলো হচ্ছে তথাকথিত মকসুদুল মোমিনিন অথবা বেহেশতি জেওর অথবা এই জাতীয় বিশেষ করে নিয়ামুল কোরআন অথবা এই লাজাতুন নিসা এই জাতীয় বই, যেগুলো পুঁথিপত্রের মতো বই, যেগুলি আসলে কোনো মকসুদুল মোমিন এগুলির মধ্যে হয়তো থাকে। এগুলি হচ্ছে সম্পূর্ণ বেশিরভাগই হচ্ছে বানোয়াট কিচ্ছা কাহিনী দ্বারা ভর্তি। মনে রাখবেন, এগুলি থেকে আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান যুব সমাজ, বর্তমান আলেমরা, বর্তমান ছাত্ররা এবং তারা বুঝতে শিখেছে এগুলো। আলহামদুলিল্লাহ তাদের মধ্যে এই আল্লাহ তাআলা বুদ্ধিমত্তার জ্ঞান দিয়েছেন। অন্ধকারে তারা চলে না, তারা বুঝে যে এগুলি বানোয়াট কথা, এই জন্য তারা এগুলি নেয় না। আলহামদুলিল্লাহ ফজরের সওয়াব অনেক আছে, অনেক ফজরের সওয়াব আছে, কিন্তু তাই বলে ফজরের সওয়াব বানিয়ে দিতে হবে যে আদম আলাইহিসসালামের উম্মতের সওয়াব, এই জাতীয় বানোয়াট কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এগুলো সবগুলি বানোয়াট কথা। জোহরে ইব্রাহিম আলাইহিসসালামের উম্মতের সওয়াব, এটাও মিথ্যা কথা। এগুলি মিথ্যা কথা, এগুলো কোনদিন প্রচার করবেন না। এগুলো যারা বলে তাদেরকে সাবধান করবেন, এবং এগুলি যে সমস্ত কিতাবে লেখা আছে এগুলি পড়বেন না, এগুলি সাবধান করবেন। আমরা অবস্থা অনুসারে বা ঘটনাচক্রে এই কথা বলতেই হচ্ছে। আপনাদের মনে রাখবেন, নিয়ামুল কোরআন বা মকসুদুল মোমিনিন এই বই দুইটা কোনোভাবেই পড়া যাবে না। এই দুইটার পরিবর্তে আলহামদুলিল্লাহ আপনারা এখন স্পষ্ট কোরআনে কারিমের তাফসির আপনি পাচ্ছেন। অনুরূপভাবে কোরআনের পড়লে কি ফজিলত সেটা আপনি পাবেন বিভিন্ন বিশুদ্ধ গ্রন্থে। এখন স্পষ্ট এগুলো আলহামদুলিল্লাহ আপনি islamhouse.com সার্চ করেন, সেগুলি পাবেন। আমার তাফসিরটা পড়লেও পেয়ে যাবেন। এবং অনুরূপভাবে আপনি যদি কোনো যেগুলো যদি বলেন যে কোন কোন কাজ করলে কি সওয়াব হয়, এটা পড়লে আপনি হিসনুল মুসলিম গ্রন্থটাও পড়তে পারেন। আমাদের অনুবাদ করা, ব্যাখ্যা করা, আজকারের বই একসাথে আছে 3টা দোয়া, এবং অনুরূপভাবে চিকিৎসার জিনিস একসাথে আছে হিসনুল মুসলিমের সাথে। জিকির ও চিকিৎসা, কোরআন সুন্নাহ ভিত্তিক চিকিৎসা, 3টা বই একসাথে মিলিয়ে পাচ্ছেন আপনি হিসনুল মুসলিম গ্রন্থে, আমার যেটা অনুবাদ করা সেটাতে। তো আপনি এইগুলো পড়লে আপনি যথেষ্ট হবে। এর বাইরে আপনি যেগুলো শুদ্ধ নয় এগুলি পড়লে তো আপনি সওয়াব তো পাবেনই না, গুনাহ যেমন হবে তেমনিভাবে আপনার উদ্দেশ্য সাধন হবে না। তো আপনি কেন সেগুলো কিনবেন? পয়সা দিয়ে কেউ গোবর কিনে, ময়লা জিনিস কিনে, তো কিন্তু এগুলি একেবারেই গ্রহণযোগ্য নয়, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আপনার আমার উচিত হবে কোনোভাবেই যেন এই বইগুলো বা নিয়ামুল কোরআন বা মকসুদুল এগুলো যেন না পড়ি। আর মনে রাখবেন, বেহেশতি জওয়ার ব্যাপারে যেটা প্রচলিত আছে, বেহেশতি জওয়ার বলা হয় থাকে, শেখ লিখেছেন থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, বলা হয়ে থাকে। অনেকেই সন্দেহ করেন যে এগুলো উনি লিখছেন কিনা, অনেকে বলেন যে এগুলো লেখেননি, তাও হতে পারে। আর যদি লেখেনও, একজন মানুষের ভুল হতেই পারে। সেজন্য আপনি সেখানে অনেক তথ্য আছে যেগুলো গ্রহণযোগ্য নয়। আশা করি আপনি বুঝতে পারছেন যে এই জন্য তথ্য যদি শুদ্ধ না হয় সেটা থেকে উপকৃত হওয়ার কোনো সুযোগ নেই। আপনি ভালো করে জান, যদি কোনো আপনার অসুখ হয়, আপনার যদি বলা হয় যে আপনার যে অসুখের জন্য আপনি এটা করলে ভালো হয়ে যায়, আপনি কিন্তু বলবেন না, আমি আগে দেখি, ডাক্তারের জিজ্ঞাসা করে দেখি, ভালো ডাক্তারের কাছে যান। কেন? যে এইটা সেটা খাইলে যদি উল্টা ফল হয়, ঠিক উল্টা ফল তো হচ্ছে। আপনি যদি কোনো ভুল তথ্যের উপর নির্ভর করে কোনো আবাদত করেন, সেটা পুরাই ভুল, আবাদতটাও পণ্ড হয়ে গেছে, আপনার আবাদত জায়গাতে গুনাহ হচ্ছে। কারণ এটা হচ্ছে মিথ্যার উপর নির্ভর করার কারণে। আপনাকে অবশ্যই জেনে শুনে কাজটা করতে হবে, যেটা হক কিনা, এটা শুদ্ধ কিনা, এটা ঠিক কিনা, এটা জানতে হবে, তারপরে আমল করতে হবে। সুতরাং এই জাতীয় মিথ্যা তথ্য, মিথ্যা হাদিস, বানানো হাদিসের উপরে নির্ভর করে আমরা ইনশাআল্লাহ কোনো আমল করব না। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন।